তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে। তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। অরুণ ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। আজকে আসতে এত রাত হলো কেন? কোন ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা? আর বললো না, আসার সময় কতগুলো পেতনিতে আমারে ধরছে, তোমার নাম নেওয়ার সাথে সাথে ছেড়ে দিছে। আমার নাম নিয়ে স্যার তোমারে ছাইড়া দিছে, ফাজলামো করো আমার সাথে। সত্যি, তোমার নাম নেওয়ার সাথে সাথে বলতেছে সাইডে দে, আমার দুলোবাই হয়। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন আপনি? আব্বাজান কোথায়? আব্বাজানরে দেখি না। তোমার আব্বাজান বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একা আসছো কেন? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের সাথে কাল রাতে ঝগড়া হয়েছে, সে বললো জাহান্নামে যাও, তাই আপনাদের কাছে চলে আসছি। হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। তুই ফেসবুক ফ্রেন্ড, তুই পোস্ট দেখবি, রিকোয়েস্ট দিবি, তুই কেন ইনবক্সে এসে নাম কি, বাড়ি কই, দরজা কই, জানলা কই, ওই হাই হ্যালো, পিক চাই, ভয়েস চাই, ভাই বোন কতজন, ইত্যাদি ইত্যাদি এইসব কথা কেন বলবি? আমি কি এখানে ইন্টারভিউ দিতে আসছি নাকি? বেড়া মানুষ। শালির গন্ধ নাকে লাগছে, বউ ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? আমি তো এখন বুড়া হয়ে গেছি, তাই না? কি মিউজিক দেখাই লাগো শালি। মিউজিক আজকে তোর পিঠের উপর বাজাবো।